বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় দর্শক, রাজনীতি এখন আর শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বাংলাদেশের একজন নেত্রীকে ঘিরে এখন তিন পরাশক্তির মাথা ব্যথা শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিন। তাদের চোখে আজ শেখ হাসিনা শুধু একজন রাজনীতিবিদ নন, বরং একজন আন্তর্জাতিক স্থিতিশীলতার প্রতীক। কিন্তু কি এমন হয়েছে যে তারা একসাথে কথা বলছেন? চলুন আজকের আলোচনায় বিশ্লেষণ করি। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ও বিশ্লেষণ। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক আন্তর্জাতিক বক্তব্যে বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছে তা শুধু রাজনৈতিক ষড়যন্ত্র নয়, বরং এটি একটি গ্লোবাল থ্রেট বা বৈশ্বিক হুমকি। তিনি জানান, আইএসআই পন্থী মৌলবাদীরা, জঙ্গিবাদীরা এবং গোপন বৈদেশিক পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন করেন, একজন অভিজ্ঞ নারী নেত্রী, যিনি দক্ষিণ এশিয়ার অর্থনীতি, সন্ত্রাস বিরোধী অভিযান ও নারীর ক্ষমতায়নে সাফল্য এনেছেন, তার বিরুদ্ধে কেন এত ষড়যন্ত্র? ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন, বাংলাদেশে এই অস্থিতিশীলতা চলতে থাকলে সারা দক্ষিণ এশিয়ায় বিপদে পড়বে। এমনকি রোহিঙ্গা ইস্যু নিয়েও হুমকি বাড়বে বলে মনে করেছেন তিনি। ভ্লাদিমির পুতিনের দৃষ্টিভঙ্গি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বললেন, বাংলাদেশ এখন একটা অনিয়ন্ত্রিত দখলদার গোষ্ঠীর কবলে। তার ভাষায়, আর সাধারণ খেটে খাওয়া মানুষ, রিকশাওয়ালা, ভ্যান চালক, দিনমজুর, তারা মুখে বলছে আমরা শেখ হাসিনাকে ফিরে চাই। পুতিন বলেন, বাংলাদেশের মানুষ হাসিনার শাসনামলে স্বস্তি ও শান্তি ও কর্মসংস্থানের সুযোগ পেয়েছিল। আজ সেই মানুষগুলোর ঘরে খাবার নেই, রাস্তায় নিরাপত্তা নেই, আর বাজারে জিনিসপত্রের দাম শুনে মাথা ঘোরে। তিনি একে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হিসাবেও দেখছেন। নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রতি বারবারই কৌশলগত সম্পর্ক রেখে চলেছেন, কিন্তু শেখ হাসিনার বিদায়ের পর তার প্রতিক্রিয়া ছিল ভীষণ আবেগপ্রবণ। তিনি বলেন, বাংলাদেশ যেন আমার ভাইয়ের মতো, আর হাসিনা ছিলেন সেই ভাইয়ের সবচেয়ে যোগ্য অভিভাবক। কিন্তু এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারের নামে নিজেদের নেতা সাজাচ্ছে, তারা ভারতের বিরুদ্ধে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে। একটা সময় বলা হচ্ছিল শেখ হাসিনা ভারতের দালাল। আজ সেই অপবাদেই ভারতের মোদিও ক্ষুব্ধ। তিনি বলেন, আমরা তো পাশে দাঁড়িয়েছিলাম, এখন কেন আমরা শত্রু হয়ে গেলাম? ভারতও এখন চায় বাংলাদেশের আবার একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকার ফিরে আসুক, আর তাদের চোখে শেখ হাসিনাই সেই ভরসার নাম। আন্তর্জাতিক রাজনীতি ও ষড়যন্ত্রের ছক। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ এখন হয়ে উঠেছে একটি জিও পলিটিক্যাল ব্যাটলফিল্ড। তেল, গ্যাস, বন্দর, সমুদ্রপথ, সবকিছুতেই বিদেশি শক্তির আগ্রহ। আর শেখ হাসিনা ছিলেন এই আগ্রহের বড় বাধা। তিনি চীনের সঙ্গে বন্ধুত্ব রাখলেও ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। রাশিয়া থেকে প্রকল্প এনেছিলেন, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও হাত মিলিয়েছিলেন। এমন একজন ভারসাম্যপূর্ণ নেত্রীকে সরানো মানেই বাংলাদেশকে একটি ক্ষমতার খেলার মাঠে পরিণত করা। এটাই আজ হয়েছে। হাসিনাকে নিয়ে জনগণের আবেগ
আজ রাস্তায় একজন দিনমজুর বলে, আমাগো রাইস তেল গ্যাসের খরচ কম আসিল, এই সরকার আইসা সব শেষ কইরা দিছে। একজন ভ্যান চালক চোখ মুছতে মুছতে বলেন, ম্যাডাম হাসিনা আসিলেন মা, কোথায় গেল সেই আমাদের মা? এই সাধারণ মানুষের কণ্ঠে আজ ব্যথা, হাহাকার শুধু রাজনৈতিক নয়, হাসিনার অনুপস্থিতি যেন এক সামাজিক শূন্যতা তৈরি করেছে। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে আমরা 3 পরাশক্তির অবস্থান ও জনগণের অনুভূতি একটি বাস্তব চিত্র তুলে ধরলাম। এটা কোনো প্রচার নয়, এটা ইতিহাসের এক গভীর মুহূর্তের দলিল। আপনার কি মত? আপনার চোখে কি শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হওয়া উচিত? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।